না, আমি এখন আপনাদের সামনে যে আলোচনাটা করতেছি এগুলো যে লাস্টে সবার শেষে যে শেরটা আমার ভাই পড়লো ওই শেরের সাথে আমার সামনের আলোচনাগুলো মিলবে ইনশাল্লাহ। তো ইসলাম শিখতে হবে রসুল থেকে। কার থেকে? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যার মাধ্যমে আমরা ইসলাম পাইছি। কোনো পীরের মাধ্যমে, কোনো মাজার পূজার মাধ্যমে ইসলাম শেখা যাবে না। কথা কি বুঝতে পারছেন? এবং না কোনো দুনিয়ার কোনো আপনার দুনিয়ার অসৎ যারা আছে, যাদের মধ্যে ইসলামের কিছুই পাওয়া যায় না বাহ্যিক দৃষ্টিতে, এদের কাছ থেকে ইসলাম নেওয়া যাবে না। ইসলাম নিতে হবে রসুল থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন হলো, রসুল থেকে কেমনে নেবেন? তো রসুল থেকে কেমনে নেবেন? ওই বাপ ছাড়া তো আর দাদার কাছে যাওয়া যায় না। বাপ ছাড়া তো দাদার কাছে যাইতে হলে বাপ লাগবে তো আগে, তারপরে দাদা যাবে। তো সুতরাং আপনার দাদা, পরে বাপ, পরে সন্তান। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যারা সোহবত প্রাপ্ত, ওনার জ্ঞান অর্জন করছে কারা, এটা দেখতে হবে। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা, ওনাদের জিন্দেগি দেখা লাগবে। যদি ওনাদের জিন্দেগিতে আপনি না পান, পরে তাবেইন, তাবেইন, ওনারা কীভাবে বিষয়গুলো হ্যান্ডেলিং করছে, ওনারা কীভাবে সাহাবীর থেকে অনুসরণে তাদের জীবনটা দেখতে হবে। এই পর্যন্তই জীবন অনুসরণ করা লাগবে, এ পর্যন্তই শেষ। পরে জগৎ হচ্ছে আইম্মা মুজতাহিদিন এবং আউলিয়া একরাম। আমরা কিন্তু কারোর জন্য আদর্শ না, এটা মনে রাখবেন। উলামা একরাম, আউলিয়া একরাম প্লাস মুজতাহিদিন যারা, আমরা কিন্তু কারোর জন্য আদর্শ না। আদর্শ রসুল, সাহাবী, তাবেইন, তাবেইন, এই চার যুগ। এই পর্যন্তই আপনাদের জন্য, আমাদের জন্য, সবার জন্য আদর্শ। তাহলে আমরা কারা? আমরা হচ্ছি ওনাদের পদঙ্ক অনুসরণ করতেছি। এখন আপনি যদি বুঝতে না পারেন, তাহলে আপনি আমরা যেহেতু ওনাদের পদঙ্ক অনুসরণ করতেছি, আমাদের কাছ থেকে জিজ্ঞেস করে আপনি আপনার জায়গাটা পরিষ্কার করে নিতে পারেন, শিখে নিতে পারেন, জ্ঞান অর্জন করতে পারেন। আমরা কিন্তু আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিতে পারবো না, দেখাই দিতে পারবো রাস্তা, এই রাস্তা। বাকি আপনাকেই চলতে হবে, আপনাকেই সামনে অগ্রসর হতে হবে। আপনার জ্ঞান দিয়ে, আপনার বিবেক দিয়ে, আপনার চিন্তা শক্তি দিয়ে আপনাকে অগ্রসর হতে হবে। আমাদের কাজ এতটুকুই। আমরা মাজার পূজারীদের মতো এই কথাও বলি না যে এখানে গেলে আপনি জান্নাতি হয়ে যাবেন, আর কোনো পীরগিরিও করি না যে পীরের হাদিয়া মোটামোটা হাদিয়া লাগবে, এরকম কোনো কিছুই নাই। আমরা খালেস দিনই মেহনত করতেছি। আমরা নিজেরা যেটার উপরে, যে আয়াতের উপরে আমরা আমল করি, সেটা হচ্ছে রসুলের আয়াত, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আমার কাছে যে জ্ঞান আছে আমি আপনার কাছে শেয়ার করব। আপনার জ্ঞান থাকলে আপনি আমাকে বলবেন। অবশ্যই যদি কোনো কোরআন হাদিস সম্মত যদি হয় আমি মেনে নিব, আর আমারটা যদি আপনার কোরআন হাদিস সম্মত মনে হয় নিয়ে নেবেন। বাজারের মধ্যে মানুষ বাজার করতে যায় না, ঘরে যেটা থাকে সেটা তো নেওয়ার জন্য যায় না, যেটা নাই সেটা নেওয়ার জন্য, তাই না? ইসলামের বাজারের মধ্যে আমাকে আমার দেহ নামক এই ঘর, আমার চিন্তা নামক ঘর, আমার জবান, আমার চোখ, আমার কান, আমার হাত পাও নামক এই ব্যবহার অঙ্গগুলো কীভাবে, আমার কোনটা দরকার, যেটা প্রয়োজন সেটা আমাকে নিতে হবে। তো এই জন্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করা হলো, ইসলাম কি? আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম সম্পর্কে ব্যাখ্যা দিছে। বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের বুনিয়াদ ভিত্তি হচ্ছে 5টা। শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, যে এই কথা সাক্ষী দেওয়া যে একমাত্র মাবুদ বরহক, একমাত্র প্রতিপালক, একমাত্র রব হচ্ছেন আল্লাহ পাক, এবং এই কথা সাক্ষী দেওয়া যে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে তার প্রেরিত নবী এবং রাসূল। এলো প্রথম 5টা বুনিয়াদের প্রথম বুনিয়াদ। দ্বিতীয় বুনিয়াদ হচ্ছে ইকামিস সালাহ, নামাজ কায়েম করো। ইকামিস সালাহ, নামাজ কায়েম করো। কায়েম করার কথা বলছে, নামাজ পড়ার কথা। ইকরাউস সালাহ আসে নাই, ইকামিস সালাহ, নামাজকে প্রতিষ্ঠা করো, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে। যখন প্রতিষ্ঠা শব্দটা আছে
তখন শুধু ব্যক্তিগত আর থাকে না, তখন টপ টু বটম, অর্থাৎ নামাজকে, সালাতকে প্রতিষ্ঠা করতে হবে মাজারে মাজারে, বাজারে বাজারে, মন্দিরে মন্দিরে। ওরা মন্দির ভেঙে মসজিদ ভেঙে মন্দির করে, আমরা মন্দির ভেঙে মসজিদ করব। আমরা মাজার ভেঙে মসজিদ করব। এখানে আপনি হয়তো চিন্তা করতেছেন কোন মাজারের কথা বলতেছেন। ভাই বুঝতে হবে, শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি ওনার মাজারের কথা বলতেছি না। কোন মাজারের কথা বলা হচ্ছে? গোলাপ শাহর মাজারের কথা বলা হচ্ছে, ঢাকার মধ্যে। এটা কি ওই জায়গায় আসলে কেউ আছে মনে হয় আপনার কাছে? মদন বাবা নামেই বোঝা যায়, ল্যাংটা বাবা, খাজা বাবা, মানে যেগুলোর কোনো আসলে আগে পিছে, কালা বাবা মনে করেন, পুকুর বাবা, হাইয়া বাবা, হেচ্চা বাবা, হেচ্চা বাবা, হাচ্চু বাবা। বাবার ভিতরে অনেক কিছু আছে। বাবা হলো আমার ন্যাংটা বাবা, কি আছে তো দেখাই যাচ্ছে, টিনটিনা টিনটিন, বুঝেন নাই? আমি এইসব বাবার কথা কইতেছি, যেই বাবা আগে পিছু কেন বাড়ি মুফতি নোমান কাসিম এসে উত্তর দিন সুন্দর। আচ্ছা, কইছি যে আমরা একদল মুসলমান, একদল পথগ্রস্ত মুসলমানদের কাছে আছে খালি বাবা আর বাবা, মা নাই। মা গেল খুঁজতে 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 গেছে হিন্দুরার কাছে। হিন্দুরার কাছে মা আছে, মুসলমানের কাছে মা নাই। হিন্দুদের কাছে মা আছে, মুসলমানের কাছে বাবা আছে। তো হিন্দুরা বাবার অভাব, মুসলমানের মার অভাব, দুইটার এক কারণে বিয়ে হরাই দিলে মার অভাব থাকতো না, বাবার অভাব। মাশাআল্লাহ। তো যাই হোক, বিষয়টা আসলে আমরা বলতে যাচ্ছি এটাই, যেটা সত্য সেটা সত্য। সত্যটা কি? সত্যটা কি? ইসলাম। সত্যটা হচ্ছে ইসলাম। ইসলামের ভিত্তি কি? 5টা, তাই না? ইসলামের ভিত্তির মধ্যে কোনো মাজারের কথা আসছে? এই যে 5টার কথা বললাম, এতে কোনো মাজারের কথা আসছে? এখানে ইকামতিস সালাহ আসছে, অর্থাৎ নামাজ কায়েম করো। সব জায়গায় কায়েম করো, সব জায়গায়, প্রেসিডেন্ট থেকে নিয়ে একেবারে সেই হোয়াইট হাউস আমেরিকার, ওখান থেকে নিয়ে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, প্রত্যেকটা জায়গায় কি কায়েম করতে? নামাজ কায়েম করতে। পুরো ব্যক্তিগত জীবনে, পারিবারিক, অর্থনৈতিক, সব জায়গায়, অফিস আদালত, সব জায়গায় আমিস সালাহ, এটা হলো দ্বিতীয় ভিত্তি। তৃতীয় ভিত্তি হচ্ছে ইতাইজ যাকাত, যাকাত দাও, দান করো। ও হাজ্জি, অর্থাৎ হজ করো। অসমি রমাদান মুত্তাফাকুন আলাইহি, তো সমি রমজান, রমজান মাসের রোজা রাখো। এই হচ্ছে ইসলামের আদর্শ। এই 5টা করলেই ইনশাল্লাহ একটা বান্দা জান্নাতে যাবে, বেশি কিছু করা লাগবে না। এই 5টা প্র্যাকটিস যদি বান্দার মধ্যে চলে আসে, ইনশাআল্লাহ আশা করা যায় সে জান্নাতে যাবে। বন্ধুরা আমার, এই যে ইসলামের শুরুর মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টার কথা বললেন। ইসলামের হচ্ছে 5টা ভিত্তি, কিন্তু 9 থেকে 10 বছর পরে একই প্রশ্ন করা হইল হযরত আমর ইবনে আবস, হযরত আমর ইবনে আবস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইসলাম কি? 9-10 বছর আগে ইসলামের 5টা ভিত্তি বলা হয়েছে। 9-10 বছর পরে আল্লাহ রসুল বলতেছে, একই প্রশ্ন যখন আল্লাহ রসুলকে করা হয়, তখন আল্লাহ রসুল বলতেছে ইসলাম হলো ইতআমুত তাআম আতিবুল কালাম। আগে বলছে 5টা, পরে বলতেছে 2টা। তাহলে আমরা আগের 5টা পাইছি, পরে 2টা পাচ্ছি। পরে 2টা কি? আল্লাহর বান্দাদের খানা খাও, আতিবুল কালাম, নরম ভাষায় কথা বলো, সুন্দর ভাষায় কথা বলো, সাবলীন ভাষায় কথা বলো, পরিষ্কার ভাষায় কথা বলো। তার মানে ইসলামের 5টা খুঁটি দ্বারা ইসলামের ভিত্তি, কিন্তু আরো তো লাগবে, জানলা লাগবে, দরজা লাগবে। ইসলামের ঘরের মধ্যে শুধু 5টা খুঁটি হলে ইসলাম হয়ে যায় না, হয় জানলা লাগবে, দরজা লাগবে, ছাদ লাগবে। এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীর মধ্যে যখন মেহনত করছে, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনের মধ্যে মেহনত করছে,
5টা বুনিয়াদি ভিত্তি মজবুত হয়ে গেছে, এইবার তো ছাদ দেওয়া লাগবে, জানলা লাগবে, দরজা লাগবে, প্লাস্টার করা লাগবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার ইসলামের ব্যাখ্যা দিচ্ছে। ইসলামের ব্যাখ্যা হলো আতাইমুত তাআম ওয়াতিবুল কালাম। ইসলাম হলো তুমি আল্লাহর বান্দাদেরকে খানা খাও এবং আল্লাহর বান্দাদের সাথে সুন্দর ব্যবহার করো। তার মানে হলো ইসলামের নিদর্শন হচ্ছে সুন্দর আখলাক। যখন চরিত্র সুন্দর হয়ে যাবে তখন তোমার কাছ থেকে মানুষ নামাজ নিবে, রোজা নিবে, জিকির নিবে। যখন তোমার চরিত্র সুন্দর হবে না, তোমার কথা কেউ শুনতে চাইবে না। তুমি যখন আল্লাহর বান্দাদেরকে ভালোবাসবা, খানা খাওয়াইবা, ইকরাম করবা, তোমার মধ্যে যখন ইকরামুল মুসলিমিন থাকবে, এক বান্দা আরেক বান্দার বিপদে যখন আগায় আসবে, তখন আল্লাহ পাক তাদের অন্তরের মধ্যে মহব্বত ঢাইলা দিবে। আর এই মহব্বতের বরকতে বুনিয়াল ইসলামু খামসিন, ওই যে বিষয়টা ইমানি কালেমা, নামাজ, কামুস সালাত, রোজা, হজ, যাকাত, তোমার আখলাক এবং চরিত্রের ভিত্তিতে আরেক বান্দার মধ্যে ইনস্টল হবে। মাশাআল্লাহ। তুমি যত হৃদ্রতা, মহব্বত আর ভালোবাসা অর্জন করবা, তত বেশি তোমার থেকে আরেক বান্দা হেদায়েত গ্রহণ করবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 থেকে 10 বছর পর সাহাবীদের ফাউন্ডেশন দিচ্ছে উত্তম আখলাক দ্বারা, উত্তম চরিত্র দ্বারা। এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হইল, ঈমান কি? ঈমান কি জিনিস? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ঈমান 7টা বিষয়। 1 নম্বর হচ্ছে আল্লাহর উপরে ঈমান আনতে হবে, 2 নম্বর ফেরেশতাদের উপরে ঈমান আনতে হবে, 3 নম্বর আল্লাহ পাকের প্রেরিত কিতাব সমূহ তাওরাত, জবুর, ইনজিল, কোরআনের উপরে ঈমান আনতে হবে, তারপরে 4 নম্বর আল্লাহ রসুলের উপরে ঈমান আনতে হবে, 5ম হলো কিয়ামতের ময়দানে উপরে যেই দিন আমাদেরকে দণ্ডায়মান করা হবে, কিয়ামত দিবসের উপরে আমাদের ঈমান আনতে হবে। এরপরের বিষয় হলো কদরি খায়রিহি, তকদিরের ভালো এবং মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়, এটার উপরে বিশ্বাস আনতে হবে। এবং পুনরুত্থান, আমরা মৃত্যুর পরে এটাই শেষ নয়, আমাদেরকে আবার জীবিত করা হবে, বিচারের সম্মুখীন করা হবে, আমাদের জান্নাত জাহান্নামের ব্যাপার রয়েছে, এটার উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। এটার নাম হচ্ছে ঈমান। খুব সহজ না বলা, কিন্তু আসলে কি সহজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে 9-10 বছর পরে হযরত আমর ইবনে আফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, এই সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ঈমান কি? কয় বছর পর? 10 বছর পর প্রশ্ন করলেন। তখন আল্লাহর রাসূল উত্তর দিলেন, আস-সাবরু ওয়াস-সামাহা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঈমান হলো ধৈর্য শক্তি, তোমার ধৈর্য শক্তি হচ্ছে ঈমান। আল্লাহর বান্দাদের ক্ষমা করে দেওয়ার যোগ্যতা শক্তির নাম হচ্ছে ঈমান। তাহলে কয়টা শক্তি বলছে? ধৈর্য শক্তি, ক্ষমার গুণ, দয়ার গুণ, ভালোবাসার গুণ। মনে রাখবেন, ওই যে 7টা বিষয়, এখন কয়টা হইল? আরো 2টা বাড়লো, 9টা। ওইখানে ছিল 5টা, বুনিয়াল ইসলাম 5টা, পরে কয়টা হয়েছে? 2টা। এখানেও আরো 2টা ব্যবহার করছে, 2টা। তাহলে আগের 2টা কি ছিল? খানা খাওয়ানো, আর কি? খানা খাওয়ানো, আরেকটা কি? আরেকটা হলো সুন্দর ব্যবহার, ভালো ব্যবহার। আর ঈমানের ব্যাপারে 2টা বাড়ছে, কি? 1 নম্বর বাড়ছে ধৈর্য আর মাফ করে দেওয়া। তো দেখা গেল এখানেও আখলাককে নিয়ে আসা হয়েছে। কি নিয়ে আসা হয়েছে? আখলাক যার যত সুন্দর হবে আল্লাহর কাছে তার দাম, তার মর্তবা উঁচা হয়ে যাবে। তুমি যখন কোনো বান্দাকে আল্লাহর জন্য ভালোবাসবা, আল্লাহর জন্য দান করবা, আল্লাহর জন্য তার উপকার করবা, তখন আল্লাহ পাক তোমার জন্য তার অন্তরে হেদায়েতের রাস্তা খুলে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ
ফাকাদ ইসতাকমালাল ঈমান। যেই বান্দা আল্লাহর জন্য কাউকে মহব্বত করে, আল্লাহর জন্য আপোষ একত্রিত হয়, আল্লাহর জন্য জুদা হয়ে যায়, আল্লাহর জন্য দান করে, আল্লাহর জন্য ভালোবাসি, আল্লাহর জন্য এক অপরকে ডাকি, আল্লাহর জন্য দিনের দাওয়াত পৌঁছায়, তালিমে বসে, জিকিরে বসে, আল্লাহর জন্য নামাজ পড়ে, আল্লাহর জন্য হজ করে, আল্লাহর জন্য ঈমানি কথা বলে, আল্লাহ বলেন তার ঈমানের পরিপূর্ণতার সাক্ষী আমি আল্লাহর রাসূল নিজে দিলাম, তার ঈমান পরিপূর্ণ হয়ে গেছে। বন্ধুরা আমার, মনে রাখবেন সব থেকে আল্লাহ তাআলার কাছে সব থেকে উত্তম জিনিস হলো উত্তম আখলাক। আপনার চরিত্র যত সুন্দর করবেন, মানুষের অন্তরে তত বেশি বসতে পারবেন, মানুষের ভালোবাসা তত বেশি পাইতে থাকবেন। এই জন্য চরিত্রকে উন্নত করার জন্য চেষ্টা করবেন। চরিত্র উন্নত করতে হলে আরেকটি বিষয় আছে, ইবতিসামুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা। যখন কোনো বান্দার সাথে সুন্দর হাসি মুখে মোলাকাত করে, হাসি মুখে দেখা করে, তার হাসির জন্য আল্লাহ পাক ফেরেশতাদের হুকুম দিয়ে দিয়েছেন, বান্দা যখন কোনো বান্দার সাথে হাসি মুখে দেখা করবে, হাসি মুখে কথা বলবে, তুমি তাকে সৎকার সওয়াব দিয়ে দাও। দেখছেন, একটা জবানের সুন্দর একটা হাসি, এটার দ্বারা আপনি সৎকার সওয়াব পাচ্ছেন। এটা আখলাক এবং চরিত্রের একটা অংশ, মনে রাখবেন। এই জন্যে সব জায়গায় আপনার আখলাককে উন্নত করতে হবে। আপনি বাজারে গেছেন, আপনার আখলাক উন্নত করতে হবে। আপনি অফিসে গেছেন, আপনার আখলাককে উন্নত করতে হবে। আপনি ব্যবসায় গেছেন, আপনার আখলাককে উন্নত করতে হবে। আপনি পরিবারের মধ্যে গেছেন, আপনার আখলাককে উন্নত করতে হবে। আপনি যেখানেই যান, মসজিদ, মাদ্রাসা, খানকা, যেখানেই যান সেখানেই আপনার আখলাক এবং আপনার আখলাককেই সবাই দেখবে, আপনার চরিত্র দেখবে, আপনার পোশাক কেউ দেখবে না। আপনার চরিত্র যত উন্নত হবে তত আল্লাহ পাক হেদায়েত দান করবেন। এই জন্য রাসূল বলেছেন, বুনিয়াল ইসলামু খামসুন, ইসলামের 5টি বুনিয়াদ রয়েছে, ইমানের 7টা শাখা রয়েছে, তার থেকে উত্তম জিনিস হচ্ছে আখলাক। এই আখলাকই হলো এই প্ল্যাটফর্মের ফাউন্ডেশন, এই প্ল্যাটফর্মের ছাদ, এই প্ল্যাটফর্মের জানলা দরজা। এই জানলা দরজাগুলো যত সুন্দর হবে তার ফাউন্ডেশন তত মজবুত হবে। যার ফাউন্ডেশন মজবুত হবে, বিল্ডিং অনেক উপরে উঠবে, তালা অনেকগুলো বাড়বে, 10 তলা 20 তলা নয়, 100 তলা 150 তলা নয়। উত্তম চরিত্রের জন্য আল্লাহ পাক তার জন্য জান্নাতের সর্বোচ্চ মহল নির্ধারণ করে রেখেছে, সর্বোচ্চ মহল। কিন্তু বাজারের আখলাকটা কি? বাজারের আখলাক কিন্তু সুন্দর হাসি না, সুন্দর হাসি বাজারের আখলাক না। বাজারের আখলাক হচ্ছে সঠিকভাবে ওজন দেওয়া। বাজারের আখলাক সঠিকভাবে ওজন দেওয়া, সত্য কথা বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুমিন কি কখনো কৃপণ হতে পারে? আল্লাহর রাসূল বললেন, হ্যাঁ, মুমিন কৃপণ হতে পারে। মুমিন কি কখনো কমজোর হতে পারে, দুর্বল, ইমানিভাবে দুর্বল হতে পারে? আল্লাহর রাসূল বললেন, হ্যাঁ, মুমিন ইমানিগতভাবে দুর্বল হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হইল, মুমিন কি কখনো মিথ্যাবাদী হইতে পারে কিনা? আল্লাহ রাসূল বললেন, না, মুমিন কখনো মিথ্যাবাদী হতে পারে না। এবার দেখেন ধরা খাইছে না। অফিস চলতেছে মিথ্যার উপরে, ব্যবসা চলতেছে মিথ্যার উপরে, ব্যাংকগুলো চলতেছে মিথ্যার উপরে, ব্যবসা বাণিজ্য চলতেছে মিথ্যার উপরে। পেঁয়াজের রসুনের দোকানে যান, আদার দোকানে যান, এই জায়গায় এক রেট, ওই জায়গায় আর এক রেট, সম্পূর্ণ মিথ্যার উপরে চলতেছে। গোশতের দোকানে যান, তাহলে বুঝতে পারবেন পানি দিয়ে কয় ওজন গরু ভালো, কিন্তু ভিতরে কয়েক কেজি পানি ঢুকাই দিচ্ছে। দেখেন সব কিছু ব্যবসা বাণিজ্য মিথ্যার উপরে, স্কুল কলেজ মিথ্যার উপরে, টিচাররাও চলতেছে মিথ্যার উপরে। ওই যে উনি একটু আগে বলছিল, নাতের মধ্যে বলছে, সব কিছু চলতেছে মিথ্যার উপরে। আল্লাহ রাসূল বলতেছেন, মুমিন বান্দা কখনো মিথ্যাবাদী হতে পারে না। আরেকটা বিষয় আল্লাহ রাসূল বলছেন, মুমিন বান্দা কখনো ধোঁকা দিতে পারে না। মুমিন বান্দার মধ্যে এই 2 সিফাত কখনো থাকবে না। সে ধোঁকা খাবেও না, ধোঁকা দিবেও না, ধোঁকার চিন্তা করবে না। কিন্তু পুরা দুনিয়াটাই চলতেছে ধোঁকা। ভাই ভাইকে ধোঁকা দিয়ে জমিন নিয়ে যাইতেছে, ভাই ভাইকে ধোঁকা দিয়ে বোনকে ঠগাইতেছে, কথা ঠিক কিনা?
জমি দলিল করার পরেও জমি পাওয়া যায় না, দখল পাওয়া যায় না, ওই জায়গায় যায় নেতারে টাকা পয়সা খাওয়াতে হয়। রাস্তার কথা বলছে, পরে রাস্তা নাই, এই রাস্তার জন্য আবার টাকা খাওয়াইতে হয়। সম্পূর্ণ বুনিয়াদি ভিত্তি ধোঁকা। বর্তমান জমির দালালরা যেভাবে ধোঁকা দেয় আর উকিলরা যেভাবে ধোঁকা দেয় বন্ধুরা আমার, আর ঘটকরা বিয়ে দেওয়ার সময় যেভাবে ধোঁকা দেয়, এই 3 ধোঁকাবাজ এক হয়ে বিশ্বটারে নষ্ট করে ফেলাইছে। ঘটকা খুব সুন্দর, মেয়ে কি ছেলে কি, এক পায়ে খাড়া, আর মেয়ে কি দেখেই না, চিন্তা করেই না, মেয়ে তো একেবারে এক চোখে কানা। বাস্তবে দেখা গেল আসলে এটা এক পায়ে খাড়া মানে খোড়া, মানে এটা খুড়া আর ওইটা কানা। ওরা তো ভাবছিল খুব সুন্দর মেয়ে, কিন্তু খাড়া আর কোনার বিয়ে হয়ে গেছে। বন্ধুরা আমার, ইসলাম এখন যার যার তার তার মনে হয়ে গেছে। ভাই 2 বন্ধু নামাজ পড়ছে, খাড়া আর কোন কানায় নামাজ পড়তেছে। খাড়া হলো ইমাম সাহেব আর কানা হলো মুক্তাদি। এবার খোড়াই কইতেছি ইয়া খাড়া বুধু ইয়া খাড়া স্থায়ী, না সরি বলেছে, কানায় দাঁড়াইছি ইমামতি করতে, কানায় করতেছি ইয়া কানা বুধু ও ইয়া কানা স্থায়ী। এবার খোড়াই লোকমা দিছে, এই বেটা আমার নাম কষ্ট কানা, খালি তোর কানা, তুই তোর নামই কানা, তুই তোর নাম কষিয়া কানা বুধু। এই খোড়াই বিপদ, এই খোড়াই করতেছে, এই কানা, কানার বেটা কানা, তুই আল্লাহর কাছে তোর নাম কস, আমার নাম কবিসা ক। নাম পিছনে পিছনে আইসে, এবার খোড়া দাঁড়াইছে। এবার খোড়া কয় কানা বা দিয়া খোড়া বুধু, কানা বা ইয়া খোড়া বুধু। এখন ইসলাম হয়ে গেছে যার যার মতো। তোমার মনের সাথে মিললে আমি বড় ভালো হুজুর, আর তোমার মনের সাথে যদি না মিলে আমি খুব খারাপ। যদি আসলে খাতা কলমে আসি তাহলে পার্থক্য জ্ঞানের অনেক বেশি। পার্থক্য জ্ঞানের সেটা তুমি মানতে রাজি না, সেটা তুমি সারা জীবন হাতুড়ে ডাক্তার দেখাইতে দেখাইতে MBBS ডাক্তার চিনা ভুলে গেছে। দেখাইছো কি হাতুড়ে ডাক্তার? রাস্তাঘাটে ওষুধ খাইছো, এখন MBBS ডাক্তার দেখলে তোমার রুচিতে লাগে না, কারণ এই যে হাতুড়ে ডাক্তার তোমার রুচি নষ্ট করে দিচ্ছে। ওলামা একরামদের পছন্দ হয় না। রাস্তাঘাটে ক্যানভাসাররা কিছু ইসলামের ক্যানভাসারিং করে, তাদের কথা তোমার কাছে ভালো লাগে, আল্লাহর ওলিদের কথা তোমার কাছে ভালো লাগে না, কারণ তোমার ইসলামের প্রতি রুচি নাই, রুচি নষ্ট হয়ে গেছে। কথা ঠিক কিনা বন্ধুরা আমার? আল্লাহর রাসূল বলেন মান গাসসা ফালাইসা মিন্না। দেখছেন নি, আল্লাহর রাসূল বলে যে ইমানে দুর্বল হয়েছে তাকে বলে নাই আমার উম্মত থেকে খারেজ হয়ে গেছে, যে কৃপণ তারে বলে নাই উম্মত থেকে খারেজ হয়ে গেছে, যার আখলাক খারাপ তারে বলে নাই উম্মত থেকে খারেজ হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাসূল বলে যে ধোঁকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এবার কয়জন উম্মত টিকাবেন আপনি? আগে বলেন, ইসলামের আলোচনা পরে করেন, আগে ধোঁকাবাজের হিসাবগুলো আমার দেন, আগে ধোঁকাবাজের হিসাবগুলো দেন। এখানে 100 ভাগের মধ্যে 99% মানুষ ধোঁকাবাজ। ঠিক, 1জন 2-1জন আমরা যারা টিকে আছি, ধাক্কা খাইতে খাইতে আমাদের শরীরে হাড্ডি গুড্ডি এমন হয়ে গেছে, আমরা এখন কথাই তো আবার দিয়ে দিচ্ছি, যা কন তাই হুজুর। আমি কি করবো? হুজুর না করলে তো আমরা বাঁচতেই পারি না। সত্য কথা কইলে তো ভিটানি ধরেন, সত্য কইলে কইলে দাবরানি ধরেন, পিটানি ধরেন, বেইজ্জতি করেন। তখন আমরা কি করি? বাধ্য হয়ে হুজুর, জি হুজুর, জি হুজুর, তুই আমার শালা, জি দুলাভাই, আপনি আমার দুলাভাই। কবের করে কই আগের কালাতে কিছু বলার নাই। ধোঁকাবাজের সংখ্যা এত বেশি, এই জন্য ধোঁকাবাজের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই ধোঁকাবাজ আমার উম্মত হবে না, উম্মতের অন্তর্ভুক্ত হবে না। যে আপনাকে একদিনের জন্য ধোঁকা দিছে, যদি সে আপনার কাছে ক্ষমা না চায় সে ক্ষমা পাবে না। বন্ধুরা আমার, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন ওয়াস-সামা'a রাফা'হা ওয়া ওয়াযা'আল মিজান আল্লাহ তাতগাউ ফিল মিজান ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি
ওয়ালা তুকসিরুল মিজান। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন ব্যবসায়ীদের দিকে আঙ্গুল করে যে আমি আসমানে দাড়িপাল্লা কায়েম করছি, দাড়িপাল্লা ওজনের ক্ষেত্রে তোমরা সীমালঙ্ঘন করবে না, ওজনের ক্ষেত্রে সীমালঙ্ঘন করবে না। যদি ওজনের ক্ষেত্রে সীমালঙ্ঘন করো, দাড়িপাল্লায় কম বেশি করো, কাল কিয়ামতের ময়দানে তোমার জন্য জাহান্নাম ছাড়া আর কোনো রাস্তা থাকবে না। কথা ঠিক কিনা? ঠিক কথা ঠিক। একজন ব্যবসায়ী দোকানে বসে কোরআন পড়তেছে। কি পড়তেছে? তো আমার মতো এক বলদ গেছে সামানা ক্রয় করার জন্য। আপনি অনেক টাকার সামানা ক্রয় করবো, মেয়ের বিয়ের সমস্ত বাজার করব। তো গেলাম তার দোকানে, চিন্তা করলাম হুজুর মানুষ কোরআন পড়তেছে, আমার জন্য মনে হয় বেশি রাখবে না, কম দাম দেবে। বিশ্বাস তো করলাম। কি করলাম? বিশ্বাসঘাতকতা কেমনে করা হয় দেখেন। যখন উনি কোরআন রাইখা আমার কথা, হ্যাঁ জি আপনার জন্য সবচেয়ে ভালো লেটেস্ট কাপড় আমার মেয়ের জন্য বের করে দিল। কত দাম? রাখলো 50 টাকা। রাখার পরে 50 টাকা আমি নিয়ে গেলাম। এখন সে বাইরে আরেকজনের জায়গায় গল্প দিতেছে, কি হলো? কথা কোরআন এমন জিনিস রিজিকে বরকত দেয়। কোরআন কি জিনিস? কোরআন দেখছে এই লোক আছে আমার কাছে, কোরআন পড়ছি বিদায় রিজিকে বরকত দিচ্ছে। তো কেমনে হইলো ভাই? বরকতটা কি পরিমাণ হলো? সাংঘাতিক হয়েছে। 10 টাকার জিনিস 50 টাকা বেচছি। বরকত হয়েছে না? কিছু বুঝলেন? ইসলামের দলগুলোদেরকে আমি আহ্বান করব, আপনারা এইরকম বরকত আমাদেরকে দেখায় না। আপনারা ইসলামের নামে যে দল করেছেন, তারা আমাদেরকে 10 টাকার জিনিস 50 টাকায় ধরা দিতেছে, আর বলতেছেন বরকত হইতেছে। আমরা বুঝি আপনি কোন বরকতের কথা বলতেছেন। আমি কোরআনের আস্থা দেখায় মানুষের সাথে ধোঁকাবাজি করেন না। কথা ঠিক কিনা বলেন? সঠিকটা বেছেন। 10 টাকার জিনিস আপনি 15 টাকা বেচতে পারেন। সারা বাজারে 15 টাকা বেচতেছে, আর আপনি কোরআনের উপরে বিশ্বাস করছে, আর আপনি বরকত নাজিল এমন করলেন সব জায়গায় 15 টাকা বেচতেছে, আপনি 50 টাকা বেচে ফেললেন। ওয়ালা তাশতারি বিআয়াতিনা সামানান কালিলা। ওয়ালা তাশতারি আয়াতিনা, কি বলছে? আমার আয়াত সমূহকে সামান্য বিনিময়ে বিক্রি করো না। এখন উনি বলতেছে বিক্রয়টা মনে হয়, বরকতটা মনে হয় একটু বেশি বেশি মনে হয় না? কি আর বেশি? 100 টাকা চাইছিলাম। চিন্তা করলাম দিনদার মানুষ, 50 টাকা ডিসকাউন্ট করে 50 টাকায় দিচ্ছি। মাল কয় টাকা? 10 টাকা। জারি দেয় কয় টাকা? 50 টাকা। 100 টাকার জারি দিতেছে। লোকরে ঠকাইছে কয় টাকা? 15 টাকার মাল 40 টাকায় বিক্রি, 50 টাকায় বিক্রি হচ্ছে। ঠকাইছে কয় টাকা? 35 টাকা। ঠকায় টাকা 100 টাকার জারি মাল আছে কি আছে না? আমাদেরকে বোকা মনে করবেন না আপনারা। আমি খালি ব্যাখ্যা দিয়ে দিলাম, আমরা কটুক বোকা, একটু ব্যাখ্যা না দিলে তো হয় না। আমরা তাহলে ইসলামের কথা শুনি, আমাদেরকে আলে খাটো মনে করেন আপনারা। আপনারা কেন মনে করেন জানেন? আমরা আপনাদেরকে ভালোবাসি এই জন্য। যদি মহব্বত না করতাম তাহলে কখনোই এটা আপনারা মনে করতে পারতেন না। ভালোবাসি বিদায় আপনারা আমাদেরকে আন্ডার এস্টিমেট করেন। কিন্তু যদি আমাদের বয়ানে বসেন, আলোচনায় বসেন, তাহলে বুঝতে পারবেন যে জ্ঞানের তারতম্য কোথায় আছে। বন্ধুরা আমার, আগের কালে চোররাও স্বভাবে ভালো ছিল। কি ছিল? চুরি করলে মার পকেটেতে চুরি করতো, বাপের মানুষের বাড়িতে চুরি করতো না। একজনে ইংরেজের পকেটে চুরি করছে। কার পকেটের থেকে? ইংরেজ হলে আহলে কিতাব। হঠাৎ করে চিন্তা করছে, আরে কিয়ামতের ময়দানে আল্লাহ রসুল জিজ্ঞেস করবে, মুসা আলাইহিস সালাম যদি কয় আল্লাহ রসুল রে, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত আমার উম্মতের পকেট চুরি করছে, আপনার উম্মত আমার উম্মতের পকেট মানে আহলে কিতাবদের পকেট চুরি করছে, তাহলে তুমি বেইজ্জত করিবার। আবার যায় ইংরেজটা টাকা ফেরত দিয়েছ, ফেরত দিয়া নিজের ঘরের থেকে 2 টাকা চুরি করে দিয়ে 2 টাকা চুরি করে নিজের কাম সারছে।
তা আগেরকার চোররাও কিন্তু ভালো আছিল, যে 8-4টা চুরি করতো না। আর আজকাল চোররা যে কোন পাশ দিয়ে চুরি করে এটাই বোঝা যায় না, নাকি? যে যেই জায়গায় আছে ওইখানে চোরও আছে, চোর ছাড়া বলে ব্যবসায়ী চলে না, চোর ছাড়া ব্যবসা। সিসি ক্যামেরা দিয়ে কি করবেন? ওটার নামই তো রাখা হয়েছে সি 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 আইওসি, মানে এটা সি 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 মানে সিসি, আরো আপনার চোর বাড়ায় ফেলাইছে। চোর নেটের জগৎ আরো ওই জায়গা দিয়েও চুরি হইতেছে, নেট আরো চোর বাড়ায় ফেলাইছে। এই জায়গায় লাগবো, এই জায়গায় লাগবো, ওই জায়গায় লাগবো, আশ্চর্য ব্যাপার। বন্ধুরা আমার, এই জন্যে বর্তমান অনেক বুজুর্গ আছে মাথায় মেহরাব, কিন্তু কথায় ধোকাবাজিতে সবার আগে। মাথায় কি মেহরাবের টুপি, মানে বিশাল টুপি, তারে দেখলে বাগড়ি ভরে যায় আমার এইভাবে, এটা আছে না? অথচ তার কাজকর্ম যদি দেখেন, মারছে, বুঝেন নাই? মারছে, বলার আর কোনো রাস্তা থাকে না। বন্ধুরা আমার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আল্লাহ রসুল 10 জন জান্নাতীর ঘোষণা করেছেন। তার মধ্যে 1 নম্বর হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বর হযরত ওমর, 3 নম্বর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4th নম্বর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 5ম নম্বর তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 6ষ্ঠ নম্বর জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, 7ম নম্বর সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বাদাস, সৈয়দ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 10 জন ব্যক্তিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতি ঘোষণা করেছেন। তার মধ্যে আব্দুর রহমান ইবনে আউফ হচ্ছে 10 জনের একজন। আব্দুর রহমান ইবনে আউফ কত সম্পদের মালিক ছিল। আজকে আপনাদের পকেটে 5 টাকার জায়গায় যদি 50 টাকা হয়ে যায়, বুঝলেন নাই? 50,000 টাকার মধ্যে যদি 1 লাখ টাকা হয়ে যায়, বেতনটা যদি একটু বেশি ঢুকে যায়, বাপরে ভাই, আপনার আব এমন হয়, আপনার সাথে কথা বলার আগে 5 বার চিন্তা করা লাগে কি কয়ে বসবো, পরে টিয়া দেখাবো, এই দেখছো, হ্যাঁ মোটর সাইকেল কিনাম, এই কিরাম সেই কিরাম, তাই না? যদি আর একটু গ্রেড বেশি হয়ে যায় তাহলে তো কথাই নাই, আপনার আর নিচে পাওয়া যাবে না, হাওয়ায় ধরতে হইব, বাতাসের বেগে চলবেন। আর আপনি দেখেন আল্লাহ রসুল এই জামানায় 10 জনকে আল্লাহ জান্নাতি আল্লাহ রসুল ঘোষণা করেছেন, 10 জনকে। তার মধ্যে একজনকে আব্দুর রহমান ইবনে আউফ, তিনি যখন মারা যান, দুনিয়ার থেকে চলে যান, তিনি 10 আরব 10 কোটি 20 লক্ষ দিনার স্বর্ণের রেখে গিয়ে তারপরে মারা গিয়েছিলেন। 10 আরব বুঝেন, 100 কোটিতে 1 আরব, এরকম 10 আরব, তারপরে কত 10 কোটি, তারপরে কত 20 লক্ষ স্বর্ণের, ডাইরেক্ট স্বর্ণের গোল্ডেন দিনার রেখে গেছেন, রেখে তারপরে মারা গেছে। অথচ 10 জন জান্নাতের মধ্যে একজন আছে নাকি? আজ পর্যন্ত কোনো কেউ আছে যাদের নাম নিতেছেন খুব দামি আছে? আব্দুর রহমানের সামনে কিছুই না, যদি হিসাব করেন কিছুই না। তো তিনি আসলে ব্যবসা কেমনে করতেন? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার ব্যবসার উসুল ছিল 3টা। কয়টা? আমি নগদে কিনতাম, নগদে বেচতাম, 1 নম্বর উসুল কি? বাকি কিনতামও না, বাকি বেচতামও। 2 নম্বর, আমার চাইলে না পয়সা 1 টাকা সামান্য লাভ হইলেই আমি মাল ছেড়ে দিতাম, সামান্য লাভ হইলেই আমি অপেক্ষা করতাম না, স্টক করতাম না। কি করতাম না? মাল স্টক করতাম না, আমার কোনো রকম লাভ দরকার, লাভ হইলেই আমি মাল ছেড়ে দিতাম। 3 নম্বর, উনি মালের ভালো মন্দ গুণাগুণ প্রকাশ করতেন। যে ক্রেতা, যে গ্রাহক কেনার জন্য আসতেন, তাকে বলতেন এই মালটার মধ্যে এই খোটা খোটা আছে, এই সমস্যাগুলো আছে, আর এই মালটার মধ্যে এটা নাই, এটা ভালো, এটা মন্দ, এটা এই গ্রেড বলে দিতেন, A গ্রেড, B গ্রেড, C গ্রেড। এর মধ্যে গ্রেডের মধ্যে আবার বলে দিতেন কোনটার মধ্যে কি অবস্থা, কোন মালিক কটুক খাবে, কটুক খাবে না, সবই বলে দিতেন। কটুক ব্যবহার করলে ভালো থাকবে, টেকসই কেমন থাকবে, যার কারণে আল্লাহ পাক তাকে ধনী বানাইছে। আর আমরা এই 3 অর্ডার একটাও করি না, বাকি কিনি, বাকি বিক্রি করি। যে বাকি কিনে তারও ঠকায়, যে বাকি বিক্রি করে তারও ঠকায়। 2, লাভের জন্য স্টক করি মাল, আর বাজারে অভাব পড়ে যায়। ঠিক কিনা? প্রত্যেকটাই রসুলের সুন্নতের খেলাফ।
আপনি কয় রোগ হয়ে রয়েছে সব জায়গায়, কয় জায়গায় ঠিক করবেন? তারপরে তার মালের সে ভালো মাল আর দুনিয়াতে নাই, একটাই ভালো মাল, কালকে নিয়ে আইছে বাসি মাল, কারণ এটা ভুরা, এটাই তাজা মাল, ভালো মাল, পানি ফুনি দিয়া এমন ভাবে কায়দা করছে, আবার রং মন লাগায়, বাপের বুঝার কায়দা নেই এটা যে বাসি মাল। বন্ধুরা আমার, বর্তমান যে কারেন্সি এটা কি কাগজের টাকা, আর বর্তমান আরেকটা কাগজের টাকার মধ্যে এখন টাকাই নাই, সম্পূর্ণ ফাঁকা, সব কি কার্ডের ভিতরে, টাকা আর সহি দেই না। আগে তো যাই কাগজ দেখতাম, এখন কার্ড আসার পরে টাকা কি দেই না, কার্ডের ভিতরে। আর এই কাগজের টাকার কোটিপতি না, এই কার্ডের কোটিপতি না, ডাইরেক্ট স্বর্ণ, স্বর্ণ আসল কারেন্সি তো স্বর্ণ, ডাইরেক্ট স্বর্ণর আরবপতি, স্বর্ণের কোটিপতি ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ। সে আল্লাহ রসুলের কেমন সাহাবী ছিল? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুর রহমান ইবনে আউফের ধন সম্পদ দ্বারা দ্বীন ইসলামের অনেক উপকার হয়েছে। মক্কা নগরীরা সব সময় তারা কি করতেন? তারা ছিলেন ব্যবসায়ী, আর মদিনাবাসীরা কি ছিল? কৃষিজীবী, চাষি, চাষাবাদ করতেন। মক্কার ব্যবসায়ীরা তাদের ব্যবসার মাধ্যমে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া থেকে শুরু করে নিয়ে মরক্কো, তিউনিস, ওই পর্যন্ত তারা ইসলাম প্রচার করছে ব্যবসার মাধ্যমে। কিসের মাধ্যমে? ওই পর্যন্ত ব্যবসার মাধ্যমে ইসলাম প্রচার করছে। আর মদিনাবাসীরা কৃষি আর ক্ষেত খামারির মাধ্যমে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে দিয়েছেন। তারাও হেদায়েত, মানুষের হেদায়েতের ওসিলা হয়েছে, ইসলাম প্রচার প্রসারের ওসিলা হয়েছে। আর আজকে আমাদের ব্যবসা কিসের ওসিলা হয়? ভাই বানে খুনোখুনি ব্যবসা ওসিলা হয়, মা বাপের মধ্যে জুদাই হয়ে যায় ব্যবসার দ্বারা, জমি জাতির দ্বারা একে অপর থেকে জুদাই হয়, এটা কোনো ওসিলা হয় না, আরো মারামারির ওসিলা হয়। কথা ঠিক কিনা? তাইলে কিভাবে আপনি ইসলাম আনবেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, তবুকের যুদ্ধে মোট 30,000 সৈন্য নিয়ে আল্লাহ রসুল জিহাদ করেছে। এই 30,000 সৈন্যর মধ্যে 10,000 সৈন্য, অর্থাৎ 1/3, 10,000 সৈন্যের যুদ্ধের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা যা লাগে, খাবার দাবার, তেল পানি, যুদ্ধের সরঞ্জাম, সব কিছু একা ওসমান দান করছে। কে দান করছে? হযরত ওসমান। আপনারা যদি কই খানকায় কিছু দেন, মাদ্রাসায় কিছু দেন, চিন্তা করেন যে 5 টাকা সিরাটা আছে নাকি। আল্লাহ রাস্তায় কিছু দেন, এই কথা কইলে আমাদেরকে ভিক্ষুক মনে করেন ভাই। নাউযুবিল্লাহ। আমরা ভিক্ষুক আল্লাহ রসুলের নামে বলা হচ্ছে, তাহলে কি ভিক্ষুক কারে মনে করবে? আমারে না আল্লাহ রসুলের? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তবুকের যুদ্ধে 10,000 সৈন্যর সামন্তের জন্য যা যা লাগে, এই দিনারগুলো যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা উঠাই দিলেন, তখন আল্লাহ রসুল খুশি হয়ে গেলেন। আল্লাহ রসুল খুশি হয়ে বললেন, মালা ইয়া ওসমান, আল্লাহ ইয়া মালা বাদা। ওসমান, তুমি এরপরে আর তোমার কোনো কিছু করার দরকার নাই। আজকে তবুকের যুদ্ধে যেই পরিমাণ মাল দিছো, আল্লাহ রসুল তোমার উপরে খুশি হয়ে গেছে। এরপরে যদি তুমি কোনো আমল না করো, তারপরেও তোমার উপরে জান্নাত ওয়াজিব হয়ে গেছে। মাশাআল্লাহ। কেমন খুশি হয়েছে, কেমন খুশি করছে সাহাবীরা আল্লাহ রসুলকে দিন কায়েমের জন্য, ইসলামকে কায়েমের জন্য, কোরআনকে কায়েমের জন্য। বিখ্যাত তলি ধরাই দিয়া কবেন ইসলাম জিন্দাবাদ। এই মিয়া পকেটে টাকা বাইর করে কথা বল, ইসলাম জিন্দাবাদ। মুখ দিয়ে কইয়া কো, হুজুর আপনি আগে চলেন, আমরা আছি পিছে পিছে। যখন লাগলো মারামারি, হুজুরে টাকায় দেয় পিছে পিছে, যেগুলো একটারও আশেপাশে নাই, সব গেছে পালাইয়া, পিছে পিছে ওরা পিছে পিছে গেছে, একটারও খুঁজে পাওয়া যায় না। কি একটারও খুঁজে পাওয়া যায় না, পিছে পিছে।
পরে হুজুরে বলছে বিপদে এখন কই যাইব বেচারা। সহজচরণ মানুষ পড়ছে দৌড়া। বন্ধু আমার, এই জন্য এইভাবে নাড়া দিয়ে যারে তারে ভেকায়া আপনি একটা মানুষের লাইফ নষ্ট করতে পারেন না। যদি আপনি সত্যিকারের মুসলমান হন, যদি কারো দলভুক্ত হন, তো জান মাল সময়কে কোরবান করেন, আগে নিজে শহীদ হওয়ার জজবা আপনার ভিতরে পয়দা করেন, তারপরে কোন আলেমকে তার হাত ধরে সামনে অগ্রসর হন। কথা ঠিক কিনা? দেখবেন কোন আলেম আপনার পিছনে যায় কিনা। মিয়া টাকা পয়সা দিবেন না, চাইবেন না, মাদ্রাসা চালাইতে পারি না, আপনি জিহাদের কথা দিতেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা 10,000 শূন্যের টাকা দিছে, তুই 1,000 শূন্যের টাকা দে। আছে আমি জানি, জমি ব্যাস, তোর বাপের নামে জমি আছে ব্যাস, তুই কবি নাই, তোর বাড়িতে আছে জমি ব্যাস, ওই সময় তোমার ধন নিচে চলে যাবে। কোন ধন? মানে মূলধন। কি ধন? মূলধন কই গেছে? নিচে গেছে। আর ওইদিকে নাড়া দিয়া মানুষের জিন্দেগি নষ্ট করতেছ। তোমার জবান ঠিক করো আগে। বন্ধুরা আমার, এই জন্য মনে রাখতে হবে সৎকার দ্বারা ঈমান তাজা হয়। বান্দা সৎকা যত দিবে ঈমান তত কি হবে। শুধু আল্লাহ পাক কোরআনের মধ্যে নামাজের আদেশ দেয় নাই, আকিমিস সালাহ ওয়া আতুজ যাকাত, যেখানেই নামাজের কথা বলছে সেখানেই বলছে যাকাত দাও। নামাজ প্রতিষ্ঠা করতে হলে যাকাত লাগবে। তুমি শুধু নামাজের গান গাও, হুজুর গো, ওই কথা কর না কে, ওইটা যেটা পকেটে দেওয়া লাগে ওটা কোন কে? ওলামা একরামদেরকে ওইটা বলো না কেন? নামাজের দাওয়াত দাও, যাকাত যে দেওয়া লাগবে, সাথে সাথেই আল্লাহ বলছে আতুজ যাকাত, নামাজের জন্য যাকাত লাগবে। কি লাগবে? ওইটা বলো না কেন? কি বুঝাও, আমরাও বুঝি না। বন্ধুরা আমার, এই জন্য খেয়াল করবেন যে হারাম জিনিস কেনা বেচা যেমন নাজায়েজ হারাম, ওটা থেকে লাভ খাওয়া হারাম। যেই ঘরে হারাম ঢুকে সেই ঘর থেকে শান্তি বের হয়ে যায়। অবশেষে আমি একটা কথা বললাম, 1960 দশকে এক ব্যক্তি, পাকিস্তানের আমাদের এক প্রিয় মানে আমার হুজুর, উনি বলছেন এই ঘটনা যে 1960 দশকে এক লোক ছিল, অনেক কোটি 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 টাকার মালিক ছিল, কিন্তু উনি এই কোটি টাকা রেখে গেছেন কার সুখের জন্য? সন্তানের সুখের জন্য। তার সন্তানরা, উনি মৃত্যু হওয়ার পরে তার সন্তানরাই বলছে যে যদি আমার আব্বা হারাম টাকা না কামাই করতেন, আমরা বোধহয় শান্তিতে থাকতে পারতাম। আমরা বোধহয় দেখবেন পরিবারে যখন হারাম বেশি হয় তখন মারামারি, গন্ডগোল, গ্যাঞ্জাম ওটার কারণে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আপনারা একটু